এই দুনিয়ার জীবনে তোমরা কোন দিন কোথায় বসে কার বিরুদ্ধে গীবত করেছো, কাকে নিয়ে সমালোচনা করেছো, কোন মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে ষড়যন্ত্র করেছো, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কোথায় বসে গোপন মিটিং করেছো, কার সাথে সুদের লেনদেন করেছো, কোন অফিসে কোন টেবিলের মধ্যে বসে কার সাথে ঘুষের লেনদেন করেছো, কোন পার্কে কোন গার্ডেনে কোন হোস্টেলে বেগনা নারীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করেছেন, এই পৃথিবী সব কিছু খুলি খুলে একটা 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 করে বলে দেবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার সব বৃত্তান্ত এই পৃথিবীর আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, তখন সংঘটিত হবে কিয়ামত। সন্দেহ আছে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক যখন সিংহায় ফুৎকার প্রদান করবেন, সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটা এমন ভাবে প্রকম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সমস্ত বৃক্ষরাজি পাহাড় পর্বত সব কিছুই এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না, সব কিছুই ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার কথা সতর্ক করে দেওয়ার জন্য তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদেরকে ডেকে সূরাতুল হজ্জের শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতু শাইউন আযীম। হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পনটা হবে একটা ভয়ঙ্কর ব্যাপার। এটাকে রোধ করার মতো শক্তি এই পৃথিবীতে কারো নাই, ইসরায়েলের নাই, যুক্তরাষ্ট্রের নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সর্বশক্তিমান আছে একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, জমিন তার নিচের সব কিছু বের করে দিবেন, জমিনের নিচের সমস্ত গুপ্তধন, সমস্ত খনিজ পদার্থ, অতীতের সমস্ত মৃত লাশগুলি জমিন বের করে দিবেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে যখন এভাবে আলোচনা করতেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই জমিন তার নিচের সমস্ত স্বর্ণরৌপ্যগুলি বের করে দিবেন, মাটির উপর স্তূপ হয়ে যাবে। এই সম্পদ দেখে দুর্বৃত্ত যারা ছিল, যারা সন্ত্রাস ছিল, ডাকাত ছিল, চাঁদাবাজ ছিল, এরা এই সম্পদগুলি দেখে আশ্চর্য হয়ে যাবে, আর তারা বলবে, আরে এই সম্পদের জন্য আমরা দুনিয়াতে কত মানুষের উপর জুলুম করেছিলাম, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, অনেক মানুষকে হত্যা করেছি। আত্মীয় স্বজনদের সাথে যারা দুর্ব্যবহারকারী তারাও বলবে, আরে এই সম্পদের মোহে পড়ে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করেছিলাম, নিজের ভাইয়ের সম্পদ থেকে তাকে বঞ্চিত করেছিলাম, তাকে ঠকিয়েছিলাম, নিজের বোনের অংশ থেকে তাকে বঞ্চিত করেছিলাম। চোর যারা ছিলেন তারা বলবেন, এই সম্পদের লোভে আমরা চুরি করেছিলাম, যার কারণে আমাদেরকে ধরে হাত কেটে দেওয়া হয়েছিল, অথচ সেই সম্পদগুলো আজকে আমাদের সামনে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। কোন মানুষ সেখান থেকে একটা
কানা পরিমাণ সম্পদ উঠাইতে পারবে না। সেদিন ওই সম্পদগুলি তাদেরকে ডাকবে, আসো আমাকে নাও, আমাকে নিয়ে যাও। কিন্তু সেদিন কোন মানুষ সেখান থেকে একটা সম্পদ নেওয়ার মতো শক্তি রাখবে না। তার কারণ নিজের জীবন নিয়ে তারা ইয়ে নফসি করতে শুরু করবে। এমন দুরবস্থা হয়ে যাবে। পৃথিবী যখন তার নিজের সব কিছু উদ্ধার করে দিবেন, মানুষ এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। মানুষেরা সেদিন এই দৃশ্য দেখার পরে বলবেন, ওয়াকালাল ইনসানু মালাহা, এই পৃথিবীর কি হলো, কেন আজকে এই জমিন এগুলো বের করে দিচ্ছে, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার সব কিছু বৃত্তান্ত বয়ান করবে। মানুষ এই দৃশ্য দেখে তারা বলবে, কেন আজকে এই পৃথিবী, কেন আজকে জমিন এগুলো বের করে দিচ্ছেন, কি হয়েছে আজকে পৃথিবী? আল্লাহ পাক বলেন, সেদিন জমিন তার বৃত্তান্ত বয়ান করবে। আল্লাহর হাবিব এই আয়াতে কারিমা সাহাবীদের সামনে যখন পাঠ করলেন আর বললেন, ও সাহাবীরা তোমরা কি জানো সেই দিন এই জমিন কি বয়ান করবেন, তার বৃত্তান্তটা কি হবে? সাহাবায়ে কেরাম তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, সেই দিন এই জমিন এটাই বয়ান করবে, এই দুনিয়ার জীবনে কোন নারী কোন পুরুষ এই জমিনের ওপর কোথায় কোন দিন বসে অপকর্ম করেছিল, জমিন সেদিন সব কিছু একটা একটা করে বৃত্তান্ত বয়ান করবে। অর্থাৎ এই দুনিয়ার জীবনে তোমরা কোন দিন কোথায় বসে কার বিরুদ্ধে গীবত করেছো, কাকে নিয়ে সমালোচনা করেছো, কোন মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে ষড়যন্ত্র করেছো, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কোথায় বসে গোপন মিটিং করেছো, কার সাথে সুদের লেনদেন করেছো, কোন অফিসে কোন টেবিলের মধ্যে বসে কার সাথে ঘুষের লেনদেন করেছো, কোন পার্কে কোন গার্ডেনে কোন হোস্টেলে বেগনা নারীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করেছেন, এই পৃথিবী সব কিছু খুলি খুলে একটা 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 করে বলে দেবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার সব বৃত্তান্ত বয়ান করবে, এই পৃথিবী সব কিছু বলে দেবে। প্রশ্ন আসতে পারে, জমিন কি আর সেদিন কথা বলতে পারবে? মাটি কি আর কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ পাক তাকে সেই দিন নির্দেশ দিবেন যার ফলশ্রুতিতে জমিন সেদিন কথা বলতে পারবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিনকে কথা বলার জন্য আদেশ করবেন, আর জমিন সব কিছু বৃত্তান্ত বয়ান করতে থাকবে। এটা আশ্চর্যের কিছু নয়। আজকে জড় পদার্থ কথা বলা, শব্দ ধরে রাখা, পরবর্তীতে তা শুনিয়ে দেওয়ার যে ক্ষমতা রাখে, এটা আজকে বিজ্ঞান প্রমাণ করেছে। তারপরেও যদি কারো বিশ্বাস না হয়, তাহলে এবার চিন্তা করেন, আমরা যে মানুষ, আমাদের মাথা মস্তক থেকে শুরু করে পা পর্যন্ত পুরো দেহটা মিলে আমরা মানুষ, আমরা কথা বলি কি দিয়ে বলেন তো? মুখ দিয়ে। মুখ ছাড়া কথা বলা যায় না। সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ পাক মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, তাদের জবান বন্ধ হয়ে যাবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর সাথে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন তাদের মুখের মধ্যে আমি মোহর মেরে দিব, তার হাত আমার সাথে কথা বলবে, তার পা তাদের বিরুদ্ধে, তাদের কৃতকর্মের বিরুদ্ধে আমার কাছে সাক্ষ্য প্রদান করবে। সুতরাং অবিশ্বাস করার মতো কোনো বুদ্ধি নেই। সেদিন মাটি কথা বলবে, এই জমিনের উপর যা কাম কুকাম করছে এই জমিন সেদিন বলবে। এই জমিন সেদিন বলবেন, দুনিয়ার জীবনে মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান হয়েছিল, এই মানুষ
আজান শোনার পরেও কানের মধ্যে আজান ঢুকেছে, তারপরেও নামাজ পড়তে যায় নাই, বাজারে অযথা ঘোরাফেরা করেছে, লুডু খেলাইছে, ক্যারাম বোর্ড টোকাইছে, সারাদিন চায়ের দোকানে বসে আকাম কুকাম করছে, যার কারণে এই জমিন সেদিন আপনার প্রত্যেকটা বৃত্তান্ত বয়ান করবে। এটা আল্লাহর কোরআনের কথা। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রব সেদিন এই জমিনকে কথা বলার জন্য নির্দেশ দেবেন, বল তোর উপর থেকে কোন বান্দা কি কি করছে, কি কি আকাম কুকাম করছে, সব বৃত্তান্ত বলে দেবে। এরপর হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। এরপর সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হয়ে যাবে, তাদের কৃতকর্ম যেন তাদেরকে দেখানো হয়। এখানে আশতাতান শব্দের অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন দল, ইয়াসদুরু শব্দের অর্থ হচ্ছে দুইটা, তারা বের হয়ে যাবে, আর একটা কি ফিরে যাবে। বের হবে কিভাবে? যখন কিয়ামত সংঘটিত হবে তখন প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ কবর থেকে বের হয়ে আল্লাহর আদালতে হাসরের ময়দানে যাবে। আল্লাহর আদালতে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের বিচার কাজ সম্পন্ন হয়ে যাবে। এরপর কারো জন্য সেই দিন নির্ধারণ হয়ে যাবে জাহান্নাম, কারো জন্য নির্দিষ্ট হয়ে যাবে জান্নাত। সেখান থেকে মানুষ ফিরে যাবে জান্নাতে নতুবা জাহান্নামে। সেই দিন আল্লাহর আদালতে বিচার কার্য সম্পন্ন হয়ে যাওয়ার পর কিছু কিছু মানুষ চিন্তাগ্রস্ত হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, তাদের চেহারার রং হয়ে যাবে ঘন ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন। এই লোকগুলি হচ্ছে জাহান্নামী। পক্ষান্তরে কিছু কিছু লোক তারা হবে আনন্দ ফুর্তি সম্পন্ন, ভীতহীন, তাদের মধ্যে কোনো প্রকার ভয় ভীতি থাকবে না, তাদের চেহারার রং হবে গৌরবর্ণের। এই লোকগুলি হচ্ছে বিশক আল্লাহ পাকের জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর আদালতে হাসরের ময়দানে কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো ব্যক্তি অণু পরিমাণ ভালো কোনো আমল করে সেটাও সেদিন তা দেখতে পারবে, আর যদি কোনো ব্যক্তি অণু পরিমাণ খারাপ কোনো কাজ করে সেটাও সেদিন তা দেখতে পারবে। কোনো একটা ক্ষুদ্র আমল বাদ যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা শব্দটি আরবি ভাষা, যার বাংলা অর্থ হচ্ছে একবারে অণু। অণু তো সেটাকেই বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোফোন যন্ত্র ছাড়া, এটা হচ্ছে অণু। এই আয়াতে কারিমা তাফসিরে যাররা শব্দের অর্থ করেছেন বিভিন্ন মুফাসসিরিনে কেরাম যে পিঁপড়ার চাইতেও ছোট। এমনকি কিছু কিছু ইমাম বলেছেন যে মানুষ মাটির মধ্যে হাত এইভাবে লাগায়া হাত ঝাড়া দেওয়ার পরে হাতের মধ্যে কিছু মাটির এক একটা অংশ টুকরা বা অণু থাকে না, যেটা আমরা আসলে অনুভব করতেই পারি না। সুতরাং এতটুকু যদি কোনো ব্যক্তি ভালো আমল করে সেটাও সেদিন তা দেখতে পারবে, এতটুকু যদি খারাপ কাজও করে সেটাও সেদিন তা দেখতে পারবে, কোনো একটা আমল বাদ পড়বে না। মূলত এই সূরাটি নাজিল হয় ওই দুই ব্যক্তির সম্বন্ধে। দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি সে ছোটখাটো কোনো জিনিস, খুরমা খেজুর বা অল্প কিছু জিনিস ফকির মিসকিনকে দান করতে বা কাউকে হাদিয়া দিতে ইতস্তবোধ মনে করতে, চিন্তা করে যে না এত কম জিনিস মানুষকে দান করিয়ে কি হবে, দিলে একবার বেশি করিয়ে দেবো, একবার অনেকগুলো দেবো, 10 টাকা 20 টাকা দান দিলে আছে, দিলে একবারে 200-500 টাকা মানুষকে দেবো, এই ধরনের একটা মনোভাব করছিল। পক্ষান্তরে আর একজন লোক সে ছোটখাটো গুনাহ কাজ করতে দ্বিধা করত না। সে মনে করত যে এত ছোটখাটো গুনাহ করব, এগুলো তলব করা হবে না, এগুলোর কোনো কৈফিয়তদারি করা লাগবে না, বিধায় সে ছোটখাটো গুনাহের কাজ করতে দ্বিধা করত না।
এদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করে। এই আয়াতে কারিমা দ্বারা বুঝিয়েছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ একবারে ছোট একবারে অনু জাররা পরিমাণও যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে অবশ্যই সেটাও সেদিন দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ খারাপ কোনো কাজ করে গুনাহের কোনো কাজ করে সেটাও সেদিন তা দেখতে পারবে। তার মানে যদি কোনো ব্যক্তি ছোটখাটো একটা ভালো আমল করে এটার জন্য আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবে, আর যদি কোনো ব্যক্তি ছোট একবারে অনুপরিমাণ গুনাহের কাজ করে এই গুনাহের কাজটা করতে 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 এরকম ছোট গুনাহের কাজ করতে করতে অনেকগুলো হয়ে যাবে, এইগুলার বিনিময়ে তাকে আল্লাহ পাক শাস্তি দিবেন জাহান্নামে, ঠিক কিনা? তাই একজন মুমিন যারা কখনো ছোটখাটো গুনাহের কাজ করে না তারা সব সময় নিজেকে কি রাখে? বিরত রাখে। যাই হোক, আজকের এই সূরা থেকে আমরা যেটা সংক্ষিপ্ত শিক্ষা পেলাম তা হচ্ছে কিয়ামত বাধ্যতামূলক, অপরিহার্য, এটা হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে উপস্থিত হইতে হবে, আর আমাদের জীবনে প্রত্যেকটা ভালো এবং মন্দ, ছোট এবং বড় সব কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই এই দুনিয়ার জীবনে আল্লাহ দেওয়া হায়াতি জিন্দেগি যে কয়দিন আমরা বাঁচি থাকবো আজকে আমরা নিয়ত করতে পারি না আগামী জীবন যতদিন বাঁচি থাকবো ততদিন পর্যন্ত আমরা আর খারাপ কাজ করব না, এই নিয়ত করতে পারি কিনা? আর ছোট কাজ হলেও আমরা ভালো কাজ করব।